ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট হয়ে গেছে। আগামী 6 ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা জানুয়ারি মাসের 20 তারিখ হবে। তো এত কম সময় আমার মনে হয় না কোনো ব্যাচ পেয়েছে, যেহেতু তোমরা খুব কম সময় পেয়েছো, সুতরাং তোমাদের একটা টেকনিক দিচ্ছি। এই টেকনিক যদি তোমরা ফলো করো তাহলে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ তোমরা 80% প্রশ্ন কমন পাবা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার এই টেকনিক ফলো করলে 80% প্রশ্ন কমন থাকবে। তো টেকনিকটা কি দেখো, যেহেতু এবার খুব শর্ট সময় পরীক্ষা, সুতরাং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা চাবে না বিতর্কিত কিছু প্রশ্ন করতে। একই সময় কম এবং তোমাদের উপর একটা আলাদা একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছে। তোমরা সব বই এখনো কমপ্লিট করতে পারো নাই। তোমাদের বাংলার প্রিপারেশন হচ্ছে হজা বড়, এমনকি ইংরেজি বা যে সাধারণ জ্ঞান আছে এগুলোর প্রিপারেশন ওই একই। ঠিকঠাক ভাবে তোমার সবকিছু গোছায় নিতে পারতেছো না। যখনই তুমি পড়তে বসো তখনই তোমার মাথায় হাজারটা টেনশন। হায় আল্লাহ, আমার তো সিলেবাস বাকি আছে, আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? আমার তো ইংরেজিতে এখনো সিলেবাস 80% বাকি, আমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? দেখো, এবার মনে রাখো গতবার কি হয়েছে, তবে এবার এই টেকনিকটা বিশ্ববিদ্যালয়গুলো ফলো করবে, তোমরাও ফলো করো। সেটা হচ্ছে এইচএসসি সিলেবাস। কি বললাম? এইচএসসি সিলেবাসকে তোমরা ফলো করো। এবার প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এইচএসসি যে সিলেবাস, সেই সিলেবাস থেকে তারা 80% প্রশ্ন করবে। ফর এক্সাম্পল, আমরা যদি বলি ইংরেজির কথা, ইংরেজির এইচএসসি সিলেবাসে কি ছিল? অবশ্যই আর্টিকেল ছিল। এটা শর্ট হতে পারে কিংবা ভুল হতে পারে, সেটা বিষয় না। আগে শর্ট সিলেবাস কভার দিবা, তারপর ফুল সিলেবাস পড়বা। তাহলে এইচএসসি তে কি ছিল? আর্টিকেল ছিল, এখান থেকে একটা প্রশ্ন আসবে। ভয়েস ছিল, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তারপর ন্যারেশন ছিল, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তারপর কি ছিল? ট্রান্সফরমেশন সেন্টেন্স ছিল, এখান থেকে একটা প্রশ্ন আসবে। কমপ্লিটিং অফ সেন্টেন্স ছিল, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তারপর আমরা যদি বলি এখানে আর কি ছিল? কানেক্টর ছিল, এখান থেকে একটা প্রশ্ন আসবে। ওয়ার্ড ফ্রেজ ছিল, এখান থেকে একটা প্রশ্ন আসবে। সিনোনিম অ্যান্টোনিম ছিল, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। অর্থাৎ ইংরেজির যে সিলেবাস এইগুলো বেশি করে পড়বা, দেখবো প্রশ্ন কমন পাবা। আমরা এবার বাংলার কথা আসি। বাংলাতে কোনগুলো আমরা বেশি পড়বো? ইন্টারমিডিয়েটের যে সিলেবাসের টপিক গুলো ছিল, প্রতিটা টপিক থেকে একটা দুইটা এমনকি 3টা পর্যন্ত প্রশ্ন আসবে। যদি আমরা বলি বাংলা বানানের নিয়ম বা বাংলা উচ্চারণের নিয়ম, এখান থেকে একটা প্রশ্ন আসবে। বাংলা বানানের নিয়ম, এখান থেকে একটা প্রশ্ন আসবে। বাক্য শুদ্ধিকরণ, এটাও ছিল, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তারপর পদ প্রকরণ, এখান থেকে একটা প্রশ্ন আসবে। সমাস, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তারপর এখানে আরো যে বিষয়গুলো ছিল এগুলো ভালো করে পড়বা, এখান থেকে এবার বেশিরভাগ প্রশ্ন আসবে। এবার আসি সাধারণ জ্ঞানের কথা, যে ভাইয়া সাধারণ জ্ঞানে কি করবো? সাধারণ জ্ঞানের তো এরকম সিলেবাস নেই। ইন্টারে বাংলার আছে, ইংরেজির আছে, এখন সাধারণ জ্ঞান কি বলবেন? সাধারণ জ্ঞানের সিলেবাস আছে, তোমরা হয়তো জানো না। ইন্টারমিডিয়েটে ইতিহাস, কি বললাম? ইতিহাস এবং সিভিক্স, এই যে বই দুটো আছে, এই দুটা বইকে আমি বলি সাধারণ জ্ঞানের আতুর ঘর। তোমরা যদি ইতিহাস বইটার দিকে তাকাও, দ্বিতীয় পত্র বইটা সম্ভবত, এখানে প্রথম বিশ্বযুদ্ধের কথা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আছে, এখানে জাতিসংঘ আছে এবং এখানে বিভিন্ন সংস্থার কথা আছে, এখানে বিভিন্ন যে যুদ্ধ আছে, যেমন ফরাসি বিপ্লব, বলশেভিক বিপ্লব, এই বিপ্লব গুলোর কথা আছে। তার মানে এগুলো থেকে 100% এবার প্রশ্ন আসবে। এবার যদি আমরা সিভিক্সের কথা বলি, সিভিক্সে কি নাই? অবশ্যই এখানে রাষ্ট্র নিয়ে আলোচনা আছে, এখান থেকে প্রশ্ন আসবে। সংবিধান আছে, এখান থেকে প্রশ্ন আসবে। তারপরে এখানে মুক্তিযুদ্ধ আছে, সেখান থেকে প্রশ্ন আসবে। প্রাচীন বাংলার ইতিহাস, এইগুলো থেকে প্রশ্ন আসবেই আসবেই আসবে। সুতরাং তোমরা ইন্টারমিডিয়েটের সিলেবাস সম্পূর্ণ কভার দেওয়া আগে, তারপর যদি সময় পাও, সবাই তো ইনশাআল্লাহ পাবা কিছু কিছু, তাহলে বাকি যে প্রশ্নগুলো কোথা থেকে আসবে, এই জন্য তোমরা বিগত 6 বছর, কয় বছর বললাম আমি? 6 বছর, একদম 15-20 বছর আগে যাওয়ার দরকার নাই। 6 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো। ফর এক্সাম্পল, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত 6 বছরের যে শিফট আছে, সেই শিফটের প্রশ্ন অ্যানালাইসিস করো, ওই টপিক গুলো পড়ো এবং ওই টপিকের সাথে এই টপিক গুলো মিলে যাবে অনেকটা, এগুলো এখান থেকে পেয়ে যাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 6 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, দেখো কোন কোন টপিক গুলো মিলে যায়, সেগুলো তুমি বারবার পড়ো। এবং এবার আমার মনে হচ্ছে রিপিট প্রশ্ন বেশি আসবে, সালের প্রশ্ন বেশি বেশি পড়বা এবং কোনো যদি সহজ প্রশ্ন আসে ভুল করবা না। যদি ঠিকঠাক ভাবে জানা প্রশ্ন ভুল না করো তাহলে 100% তোমার চান্স হবে। এবার যেহেতু সময় কম, সিলেবাস বেশি, প্রথম কথা নেগেটিভ মার্ক এটা অর্জন করা যাবে না এবং আন্দাজি কোনো কিছু দেখা যাবে না, এটা মনে রাখবা। সবচেয়ে কম মার্কে চান্স হবে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ যদি পাস করতে পারে তার চান্স নিশ্চিত। এই অবস্থা হতাশ হবে না, দিন শেষে আল্লাহকে ডাকো আর বেশি বেশি করে পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি সফল হবা, সফল হবা, সফল হবা। ধন্যবাদ।